আমার প্রিয় নবীর মা যে মারা গেছেন কত বছর বয়সে? 6 বছর। 6 বছর বয়সে মারা গেছে, 9 না 6 বছর। ইস, এই ঘটনা বললে আমার আবেগকে আমি কন্ট্রোল করতে পারি না, আবেগ আমার বেশি হয়ে যায়। নবী যখন সফর থেকে কাম ব্যাক করছেন আম্মা জানকে নিয়ে বাসায় ফিরবেন বলে, লম্বা একটা কালো পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। হঠাৎ করে আম্মাজান বলছে, মোহাম্মদ আমার পেটে বড্ড যন্ত্রণা শুরু হয়েছে, উটটা থামাও, উটটা থামাও। উট থামিয়েছে, আম্মাজান নেমেছে। একটু পরে ব্যথা যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে যে যন্ত্রণায় এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার নবীজি কি করবেন? কান্না শুরু করেছেন। আম্মাজান আপনার কি হয়েছে বলেন আমাকে, আমি আপনার সব সেবা করব। আম্মাজান বুঝে গিয়েছে আমার হায়াত বেশি দিন বাকি আর নাই। উনি বললেন, কুল্লু জাদিদিন বাল ও কুল্লু হাইয়িন মাইয়িত ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। উনি বললেন প্রত্যেকটা নতুন জিনিস পুরাতন হবে, প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হবে। আর আমার মনে হয় আমি তো আমার জন্মগত অবস্থায় এমন একজন সন্তানকে জন্ম দিয়েছি যে পুরো পৃথিবীকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মোহাম্মদ আমার সময় মনে হয় শেষ। এই কথা বলেই নবীজির আম্মাজান জায়গায় ইন্তেকাল করলেন। 6 বছরের বাচ্চা, জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে মাও নাই। নবীজি চিৎকার করে কান্না শুরু করেছেন। ওখানে একজন গোলাম দাসী ছিল, তার মায়ের দাসী, নবীজিকে ধরে উম্মে আইমান টেনে হিচড়ে নিয়ে আসছে মায়ের থেকে। নবীজি মায়ের কবর থেকে এক চুল পরিমাণ নড়ছে না, মায়ের কবরটা কেমনে আগলে ধরে আছে। উম্মে আইমান ধরে টেনে হিচড়ে পাহাড় থেকে নিয়ে নবীজিকে বাসায় নিয়ে গিয়েছেন। 6 বছরের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, একদম শুকিয়ে গিয়েছে। মায়ের চিন্তা, আমার মা গেল কোথায়? হাদিসে আসছে ওই যে মাকে কবর দিয়েছেন, দীর্ঘ 57 বছর পরে তিনি মায়ের কবরে আবার আসছেন। আর মায়ের কবরের কাছে বসে আমার বডি দেখেন। আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, দেখবেন মাঝে মাঝে বাচ্চারা রাগ করলে এই দুই হাঁটু এমনে এই নাক বরাবর নিয়ে আসে এবং হাঁটুতে মাথা রেখে দুই হাত দিয়ে এমনে থাকে। কথা কি আমার বোঝা যায়? স্পেস নাই, না আমি পরিপূর্ণ বুঝাইতাম আরো ভালো করে। তো নবীজি কি করলেন? কবরের সামনে বসলেন। এই বাচ্চারা কথা বলো না, বাচ্চারা। কবরের সামনে তিনি বসলেন, দুই হাঁটুকে উপরের দিকে দিলেন, এইরকম দুই হাত দিয়ে কপালটাকে নিচের দিকে নিয়ে ছোট্ট শিশুর মতো কান্না শুরু করলেন। দুই চোখ দিয়ে অশ্রু ছড়ছে। আর কবরে বসে বলছে, আম্মা জান আপনি তো জানতেন যে আপনি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ ছিল না, আপনি তো আমার জীবনের সবচেয়ে বড় সাহারা ছিলেন, আপনি আমার সবচেয়ে বড় শক্তির জায়গা ছিলেন। আম্মা জান আপনি আমাকে রেখে কোথায় গেলেন? আমি আপনাকে ছাড়া অনেক কষ্ট করেছি, পুরোটা জীবন আমার কষ্টে গিয়েছে। দাদাও মরে গিয়েছে, চাচা আবু তালেব শেল্টার দিয়েছে, সেও মরে গিয়েছে। আমার প্রথম স্ত্রী খাদিজা, সেও আমাকে রেখে অন্ধকার কবরে চলে গিয়েছে। আম্মা আমি অনেক কষ্ট করেছি। নবীজি একটা হাদিস বললেন তখন। উনি বললেন, যদি আমার মা জীবিত থাকতো, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বী আব্বা জানরা কান খাড়া করেন। যদি আমার মা জীবিত থাকতো আর আমি এশার নামাজ দাঁড়াতাম, আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ছি, এশারের নামাজ, আমার মা যদি অপর ঘর থেকে বলতো ইয়া মুহাম্মদ, আমি নামাজটা ছেড়েই বলতাম লাব্বাইক আম্মা জান। নামাজ বাদ দিতাম মায়ের জন্য, নামাজ বাদ দিয়ে মাকে আমি হাজিরা দিতাম। মায়ের সম্মান কত বেশি, কদর কত বেশি। আজকালকার যুব সমাজ মাকে মাই মনে করে না, মাথার একটা বোঝা মনে করে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? মা বড় দামি জিনিস যুবক ভাইরা। এই জন্য আমরা ট্রাই করব, যাদের আম্মা জান বেঁচে আছে, আব্বা জান বেঁচে আছে, সকলেই যেন আব্বা আম্মার খেদমত পরিপূর্ণরূপে করতে পারে তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।
আপনারা সবাই ওয়াইস নাম শুনেছেন, যেটাকে আমরা বলি ওয়াইস কুরুনি, তার আরবি নাম হচ্ছে ওয়াইস। আপনারা বিশ্ববিখ্যাত স্কলার, পাকিস্তানে তার বাসা, মাওলানা তারিক জামিলের নাম শুনছেন? বাহ, মুরব্বীরা নাম শুনেছে, মাশাআল্লাহ। উনি দেখবেন যে এই মাথাতে পাগড়ি পরে, হোয়াইট কালার, সাদা কালারের, তাই না যুবক ভাইয়েরা? সেই দিন ছোট্ট একটা বয়ান শুনছিলাম তার ইউটিউব থেকে। উনি বললেন, আল্লাহর হাবিব একবার, হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব একবার বললেন, এই সাহাবা একরাম শোনো, আলী, আমার এখানে একবার আমার মৃত্যুর পরে একজন যুবক আসবে ওমরা হজের জন্য। তোমরা দুইজন, কে? আলী এবং ওমর। খুব কম দামি সাহাবী না নামি দামি সাহাবী? নামি দামি সাহাবী, কনফার্ম জান্নাতি সাহাবী। বলছে তোমরা দুইজন তার থেকে দোয়া নিবা, দোয়া করিয়ে তারপরে বাসায় ফিরে আসবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার যখন আমার প্রিয় নবীজি ইন্তেকাল হয়ে গেল, হজের সময় যখন ঘনিয়ে আসলো, সমস্ত হাজী সাহেবরা মক্কার জমিনে চলে আসছে হজ করবার জন্য। এবার ওমরে ফারুক পুরো একটা মজলিস বসিয়েছেন সব হাজীদেরকে নিয়ে। বলছেন, ওয়াইস কে? দাঁড়িয়ে যা, ওয়াইস নামে কেউ আছে কিনা? তো কেউ দাঁড়ায় নাই। বলছে, তোমাদের মাঝে কোন গোত্র থেকে কে আছো, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়েছে। তো বলছে, তুমি কি ওয়াইসকে চেনো? তো বলছে, হ্যাঁ চিনি, ওইটা আমার ভাতিজা হয়, মাথার তার একটু ছিঁড়া আছে। সে বলছে, চাচা বলছে। তো অমর বলছে, তোর ভাতিজার মাথার তার ছেঁড়া, তোর মাথার তার ছিঁড়া আছে, বল কোথায় সে? তো সে বলল, আমার ভাতিজা অমুক পাহাড়ে গিয়েছে ছাগল চড়াবার জন্য, আপনারা ওখানে গেলে তাকে পাবেন। এবার ওমরে ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ঘোড়ায় উঠে দৌড় দিয়েছে ওয়াইসের কাছে দোয়া চাওয়ার জন্য। যখন গিয়েছে দেখছে ওয়াইস পাশে রেখেছে ভেড়া বকরি, আর সুন্দর করে জায়নামাজ বিছিয়ে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? যখন সে বুঝেছে পেছনে দুইজন লোক এসেছে, নামাজটা শর্টকাটে শেষ করে দিয়েছে। যখন নামাজ শেষ, বলছে, ভাই আপনারা কারা? বলছে যে, তুমি কে, তোমার নাম কি? ওমর বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে ওয়াইস। তুমি কই থেকে আসছো? এই জায়গা থেকে আসছি। প্রশ্ন করতেই আছে। তো এবার ওয়াইস খেপে গেছে, আপনারা কারা, আমাকে এত প্রশ্ন কেন করছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইসমি আলী ওয়া হুয়া ওমর, আমি হচ্ছি আলী এবং এই জামানার খলিফা, যুগ শ্রেষ্ঠ বাহাদুর রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন ওমরে ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে তো সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আরে খলিফাতুল মুসলিমিন, আমার কাছে আপনি কেন এসেছেন? আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। বলছে, তুমি তোমার হাত তোলো, আমি ওমরের জন্য এবং এই আলীর জন্য দোয়া করে দাও। ও বলছে, আমি আপনার জন্য দোয়া করব? আপনি কে, আমি কে? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর শের তিনি, আল্লাহর সিংহ তিনি। আমি কোথাকার কোন ওয়াইস, আপনার কোথায় জান্নাতের ডিগ্রি প্রাপ্ত একজন সাহাবী, আমি কেমনে দোয়া করব আপনাদের জন্য? বলছে, ওয়াইস, তোমার কাছে দোয়া আমরা চাইতে আসি নাই, আমাদেরকে প্রিয় নবী এটার আদেশ করেছেন, করো দোয়া আমাদের জন্য, করো। এবার ওয়াইসের দুই চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ওয়াইস, তুমি কি করেছো তোমার জীবনে? তোমার জীবনের সবচেয়ে ভালো আমল বলো। ওয়াইস বলল, আমার জীবনে একটা আমলই আমি প্রপারলি করেছি, আমি আমার মায়ের খেদমত এত বেশি করেছি, আমি দোয়া করলে আল্লাহ কোনো দোয়া কখনো কবুল না করে ফিরিয়ে দেয় না। ওমরের জন্য দোয়া করেছে, আলীর জন্য দোয়া করেছে। তাহলে বোঝেন তার দোয়া কতটা দামি ছিল আল্লাহর কাছে। যে মায়ের খেদমত করে তার দোয়াকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া করে নেয়। সে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা আরশে আজিমে গিয়ে আল্লাহর দরজায় নক করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে সবাই।
মায়ের দোয়া যুবক ভাড়া নিতে হবে। আরেক জায়গায় আসছে বর্ণনা, বলছি একটা ছোট্ট বর্ণনা। কিয়ামতের দিন কিছু লোক জাহান্নামে যাবে, কিছু লোক জান্নাতে যাবে। ওয়াইস কর্ণী জান্নাতে যাবে। আল্লাহ বলবেন, এই ওয়াইস কর্ণী থাম, থেমে যাবে। আল্লাহ কি হয়েছে? বলবে, তুই যেহেতু মায়ের খেদমত অনেক বেশি করেছিস, আজকে তুই তোর আঙ্গুলটা ওঠা, আঙ্গুলটা উঠিয়ে জাহান্নামীদের দিকে ইশারা কর। তোর আঙ্গুল যার যার দিকে ইঙ্গিত করবে, আজকে তোর মায়ের খেদমতের ওয়াসিলা করে ওদেরকেও তোর সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করাবো। দোয়া কবুলের হাতিয়ার হচ্ছে, সবচাইতে বড় হচ্ছে মা এবং বাবা। এর চাইতে বড় জায়গা আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আপনারা সবাই আজহারির নানা গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন? এই যে আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? উনি তো মুরব্বী মানুষ, হ্যাঁ? ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর, একদম চাপ দাড়ি, স্ট্রং। উনি একটা কথা সেদিন বলছিলেন, উনি তো মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, পড়া আমিন। উনি বলছিলেন, একজন ছেলে তার বাবার কাছে সাইকেল চাচ্ছে, আব্বা সাইকেল দাও, সাইকেল দাও, সাইকেল দাও। আব্বা প্রত্যেক দিন বলে সাইকেল হবে না, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। চাইতে 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 একদিন আব্বা বলছে, তোকে আজকে সাইকেল কিনে দিয়ে আমি ছাড়বো। সাইকেল কিনে দিয়েছে। তো উনি বললেন, আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাইলে আব্বা আম্মার খেদমত করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, একদিন না একদিন তোমার দোয়া কবুল হবেই হবে। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করো, সকলে পড়া আমিন। মায়ের সাথে বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে তাফসীরগুলো বুঝবেন, শব্দ বাক্য ব্যাখ্যা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, না হয় ওয়াজটা কাজ দিবে না। ইহসান মানে হচ্ছে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এটাই হচ্ছে ইহসান। আপনার আব্বা আপনাকে দিয়েছিল সাইকেল যখন আপনি স্কুলে পড়তেন, আপনি আজকে বড় হয়েছেন, আপনার চাকরি আছে, ইনকাম আছে, আপনি আজকে বাপকে সাইকেল নয়, হয় বাইক দিবেন, নয় একটা ভালো কার উপহার দিবেন। ইহসান, ইহসান। আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন, আপনার আব্বা শুধুমাত্র আপনার জন্য লম্বা একটা কারেন্টের তার নিয়ে এসে ফ্যানের লাইন দিয়েছে। আজকে আপনি বড় হয়েছেন, চাকরি হয়েছে, টাকা পয়সা ইনকাম করা শুরু করেছেন, আপনি আব্বাকে শুধুমাত্র ফ্যান নয় এসির ঘরে রাখবেন। আমি আমার বাবার জন্য নিজে এসি কিনেছি, এটা কিন্তু শো অফ করছি না, জাস্ট ট্রাই টু মেক ইউ রিয়েলাইজ, আপনাকে বোঝাচ্ছি কেন আমার ইচ্ছা এটা। আমার টাকা যত বেশি বাড়বে, আমার আব্বাকে আমি সবচেয়ে সুখী অবস্থায় রাখতে চাইবো। ঠিক কিনা বলেন? আমি যখন প্রথম ইনকাম করা শুরু করি, যুবকদেরকে আমি আসিফ শো অফ করি না, মোটিভেট করার জন্য বলি, আমার ইনকাম যখন আমি করা শুরু করেছিলাম, আমার আব্বার যত ঋণ ছিল, যত ধার ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, সবার আগে আমি আমার বাবার কয়েক লাখ টাকা ঋণ আগে শোধ করেছি। আর বিশ্বাস করেন, ওই যে আমি বাবার খেদমত শুরু করেছি টাকার মাধ্যমে, মানে বাবার অভাব কষ্ট ঋণ দূর করেছি, আল্লাহ যে আমাকে কত দিক থেকে দিয়েছে এটা বলার কোনো ভাষাই আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। এবার আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের কেউ যদি তোমার সাথে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ভাষায় কথা বলো না, উফ। মাঝে মাঝে বিরক্ত হয়ে আমরা উফ বলি না? বলেন না কেন বলি না? কখন বলি? কখন বলি একটু বুঝবেন। আপনি বসে বসে মোবাইল টিপছেন, মা বলছে, কিরে খাবি না, খাবার ঠান্ডা হয়ে গেল, আয় জলদি করে। আপনি কি বলেন? উফ মা, এত ডিস্টার্ব করে কেউ, এত ডাকে কেউ। আল্লাহ বলছেন, খবরদার এই উফটা বলবা না। আচ্ছা আমার হাত দেখেন,
আমার হাতের এইটা কি? এই যে এইটা নখ, এটার নাম কি? নখ। আচ্ছা, দেখবেন মাঝে মাঝে নখ যদি একটু বড় হয়, দেখবেন ছোট্ট ছোট্ট ময়লা ঢোকে। কথা কি বোঝা যায়? ময়লা ঢোকে না যুবক ভাইরা? দেখবেন আপনি ময়লাগুলো এমনি বের করতে পারেন না সহজে, কোন একটা ছোট্ট সুয়ের মতো চিকন জিনিস নিয়ে ময়লাগুলো বের করতে যদি আপনি চান। এই উফটা হচ্ছে আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে আঙ্গুলের নখের মাঝে থাকা সামান্য ময়লা। এর অর্থ আল্লাহ বলছেন এই সামান্য উফ শব্দ যে করবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তার জীবন নষ্ট হয়ে যাবে। তোমার জন্মদাতা মা, তিনি জন্মদাতা যেই মা তোমার, তুমি তার সঙ্গে গোলামের মতো ব্যবহার করো, তোমার বিবেক গেছে কোথায় যুবক ভাইরা? সাবধান থাকবা। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ করা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, you have to speak with them with golden words, নোবেল ওয়ার্ডস, একদম বিনয়ের সাথে। কেমনে? আম্মা জান, আপনার কি লাগবে? আপনি কি খেয়েছেন? আপনার কি প্রয়োজন? আচ্ছা, কেমন পোশাক আপনার ভালো লাগে? শীতকাল তো চলে আসছে, আপনাকে কেমন সোয়েটার দিব? এটা হচ্ছে গোল্ডেন ওয়ার্ডস, বিনয়ের ভাষা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে, মায়ের সামনে তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আব্বা এবং আম্মা মারা যাবে, কবরস্থ হয়ে যাবে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করো। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে তেমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাদেরকে ছোট্টবেলায় রহম করেছে। আমি যখন ছোট্ট শিশু ছিলাম, দুধের জন্য ফাল পেড়েছি, লাফ দিয়েছি, মায়ের বুকের উপরে পেশাব করেছি, বিছানায় পেশাব করেছি, আমার মাকে আমাকে ধরে ফেলে দিয়েছে? বলেন এখন, ফেলে দিয়েছে? আল্লাহ বলছেন খবরদার, বেয়াদবি করিস না। যখন মারা যাবে আল্লাহকে বল, আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small. আল্লাহ তুমি আমার আব্বা এবং আম্মাকে কবরে তেমন ভাবে রহম করো যেমন তারা আমাদেরকে ছোট্ট শিশু অবস্থায় রহম করেছে। সকলেই মন খুলে পড়া আমিন। আপনাদের মাঝে বাবা এবং মা এখনো বেঁচে আছে, কে কে একটু হাত তুলতে পারবেন? বেঁচে আছে, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। অনেকের বেঁচে আছে, মাশাআল্লাহ। আমারও আব্বা আম্মা দুইজনই বেঁচে আছে। ওয়াজটা শুনবেন শুধুমাত্র কানের মজার জন্য নয়, আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা। নাম শুনছেন আপনারা সবাই? আলকামা, হাদিসে আসছে আলকামা একজন নবীজির সাহাবী ছিলেন। যখন তার মৃত্যুর সময় আসলো, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবা ইকরামরা তালকিন করছে, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। তার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার সাহাবা ইকরাম নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, কি করা যায়? নবীজি বললেন, তোমরা তার মায়ের কাছে যাও, মাকে গিয়ে বলো, আম্মা জান, আপনার ছেলেকে আপনার খেদমত ঠিকঠাক করেছিল? যখন তারা আসছে মায়ের কাছে, আম্মা জান বলছে, না না না, ও সাহাবী হতে পারে, বাট ও আমার খেদমত ঠিকঠাক করে না, ওকে আমি মাফই করব না। এবার সাহাবা একরাম বলল, আপনি মাফ না করলে ও কিন্তু জাহান্নামে যাবে, আপনি মাফ করে দেন আম্মা জান। কিন্তু মা বলছো, আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে আমি ওকে কখনো জীবনে মাফ করতে পারবো না। এবার সাহাবা একরাম সবাই মিলে নবীকে বলল, নবী, আলকামার মা তো আলকামাকে মাফ করতেই চাচ্ছে না, আমরা কি করতে পারি? এবার নবীজি নিজেই আলকামার মায়ের কাছে আসলেন, বললেন, এই সাহাবীরা শোনো, এই মাঠের মাঝখানে আগুন লাগিয়ে দাও, আর আগুনের সোজা আলকামাকে গিয়ে নিক্ষেপ করো। মায়ের সামনে বলছে। আয় হায় হায়, মায়ের দয়া কত বেশি! নিজের সন্তানকে আগুনে পোড়ানো হবে শুনে আলকামার মা হাউমাউ করে কান্না করে দিয়েছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সামনে আগুনে পড়তে আমি সহ্য করতে পারবো না। নবীজি বলছেন, যদি আপনি সহ্য করতে না পারেন,
দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বেশি শক্ত, 70 গুণ বেশি তাপ। ওইটা আপনার সন্তান কেমন করে সহ্য করবে আম্মা জান? সঙ্গে সঙ্গে আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে। আলকামার জবানে কালেমা জারি হয়ে গিয়েছে। আলকামা কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করলে জবান দিয়ে কালেমা বের হয় না, জবানের কালেমা আটকে যায়। আর মাথায় রাখবেন, পীরের দোয়ার চাইতে বাবা মায়ের দোয়া অনেক বেশি দামি। আপনার আসতে ঠিক কেন? জোরে বলুন, কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? পীরের দোয়ার চাইতে মায়ের দোয়ার দাম অনেক বেশি। আর অনেকে দেখবেন মাজারে গিয়ে আজকাল সন্তান চায়, আছে না? বেশিরভাগ মেয়েরা করে, বাবা আমাকে একটা মেয়ে দেন বাবা। अजीब, ये कहां से आते हैं ये लोग, ये कोई থেকে আসছে এরা?